জনাব তারেক রহমান সাহেব যুক্তরাজ্যে নির্বাসিত থাকা অবস্থায় গত 15 বছর যাবৎ এই যে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী সরকার, সেই পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী সরকারের হাত থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করার লক্ষ্যে আ তিনি প্রথমত যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক প্ল্যাটফর্মকে ঐক্যবদ্ধ রেখেছেন তার ক্যারিসমেটিক নেতৃত্ব দিয়ে। এবং দ্বিতীয়ত দলের একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল একটি জনপ্রিয় দল, যে দল ফ্যাসিবাদী সরকারের সবচেয়ে বেশি নির্যাতিত এবং কবলে ছিল, সেই দলকেও তিনি নির্বাসিত থাকা অবস্থায় ঐক্যবদ্ধ রেখেছেন। দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখে একটি যুগপৎ আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেই আসলে গত 5ই আগস্ট যে অভ্যুত্থান হলো এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার পালিয়ে যায়। আপনারা পাশাপাশি এই ফ্যাসিবাদী সরকারকে পতনের লক্ষ্যে দেশকে গণতান্ত্রিক ট্রাকে ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্যে তিনি আন্তর্জাতিক বিশ্বে জনমত গড়ে তুলতেও তিনি সক্ষম হয়েছিলেন এবং আন্তর্জাতিক বিশ্বে জনমত গঠন করার লক্ষ্যে গণতান্ত্রিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে তিনি কাজ করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। এখন এই 15 বছরের ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশ থেকে যে যে পরিমাণ আপনারা জানেন, প্রায় হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, গণতান্ত্রিক এবং সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে এই ফ্যাসিবাদী সরকার ধ্বংস করেছে, দেশকে ক্ষত বিক্ষত করেছে, হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, দেশের হাজার হাজার কোটি কোটি টাকা দেশের লুটপাট করা হয়েছে। এইরকম একটি দেশের ইনশাআল্লাহ যদি আল্লাহর রব্বুল আলমিনের হুকুম হয়, আমরা আশা করছি দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা এই দেশে এইরকম একটি অর্থনৈতিকভাবে ভঙ্গুর একটি বিধ্বস্ত একটি রাষ্ট্রের তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন। সুতরাং এই অবস্থা থেকে আমরা যদি একটু চিন্তা করি, তার নিরাপত্তার বিষয়টা অবশ্যই সেখানে আলোচনার বিষয় রয়েছে। আজকে আপনারা দেখেন যে দেশে আমাদের একটি সংবিধান রয়েছে, কিন্তু সেই সংবিধানকে ফ্যাসিবাদী সরকার, কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় থাকার লোভে তারা কত বিক্ষত করে ফেলেছে বিদায় আজকে দেশে বিভিন্ন ধরনের প্রশ্ন সেখানে উত্থাপিত হয়েছে। আজকে 800-রও বেশি প্রস্তাবনা বা সুপারিশ বা ইস্যু উত্থাপন করা হয়েছে সংস্কারের জন্য। কেন এইসব? এই সমস্ত কিছু এই ফ্যাসিবাদী সরকারের কারণেই এই সমস্ত ইস্যু আজকে উত্থাপিত হয়েছে। এই সমস্ত কিছুকে সামনে রেখে এইরকম একটি রাষ্ট্রের, একটি ভঙ্গুর একটি রাষ্ট্রের, একটি বিপর্যস্ত একটি রাষ্ট্রের তিনি ইনশাআল্লাহ দায়িত্ব নিতে যাচ্ছেন যদি দেশের জনগণ তাকে ম্যান্ডেট দেয়। সুতরাং সেখানে নিরাপত্তার বিষয় সহ অনেক বিষয় জড়িত রয়েছে এবং তিনি সেই দেশে আসার এখনো এখান থেকেই সমস্ত কিছু কোঅর্ডিনেট করছেন। দেশের সাধারণ মানুষকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। দেশের জনগণ, দেশের দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেশকে কিভাবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা যায় তিনি অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। সুতরাং সেটা একটা সময়ের ব্যাপার আছে, যখনই সময় হবে তখনই অফিসিয়ালি দলের পক্ষ থেকে সেটা অ্যানাউন্স করা হবে এবং আপনারা সেটা সকলেই সেটা আপনারা জানতে পারবেন। যখন সমস্ত কিছু এনশিওর হয়ে যাবে, নিরাপত্তা সহ সমস্ত বিষয়গুলো এনশিওর হয়ে যাবে, অবশ্যই তিনি দেশে ফিরে আসবেন এবং সেটা অফিসিয়ালি পার্টির তরফে হোক অথবা ব্যক্তিগত তরফে হোক অথবা রাজনৈতিক তরফে হোক, যেভাবে হোক সেটা আপনাদেরকে অফিসিয়ালি অবশ্যই জানানো হবে, অ্যানাউন্সমেন্ট করা হবে, আপনারা জানতে পারবেন। না, নির্বাচনের পরে তো আমি যেটা আগেও বললাম যে নির্বাচনের পরে তো আসার কোনো প্রশ্নই আসে না। তিনি আসবেন, তিনি নিজেই নির্বাচন করবেন ইনশাআল্লাহ।